বেকার মোরা ডিম পরোটা বেশি ও দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি পেট পাশে বেকার মোরা ডিম পরোটা বেশি ও দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি পেট পাশে বেকার মোরা ডিম পরোটা বেশি ও দাদা ভাই ও দিদি ভাই পরোটা খাবে নাকি শিক্ষিত লোকজন থাকতে কেন তারা চপ চা শিল্প করবে? মুখ্যমন্ত্রী তাদেরকে এটা কেনই বা বলবেন, সেই নিয়ে তারা প্রতিবাদ করছেন। এবার রীতিমতো সেই চিত্র আমরা দেখাচ্ছি। আমরা টেট পাস করে বসে আছি। আজকে আমাদের সরকার বলেছে চপ মুড়ি বিক্রি করা হয়েছে, চপ মুড়ি বিক্রি করছি। চক ডাস্টারের বদলে চপ মুড়ি নিয়ে আজকে রাস্তায় বসে আছি। আজকে সরকার আমাদেরকে রাস্তায় বসতে বাধ্য করেছে। আমরা টেট কোয়ালিফাইড, আমরা ওয়ে মারাচ্ছি। আমাদের সরকারের ইচ্ছে নেই নিয়োগ দেওয়ার, তাহলে এতদিন আজকে আমরা স্কুলে থাকতাম। সরকারের সদিচ্ছার অভাব আজকে, তাই আমরা রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, সেটাই তারা বলছেন। আমরা অপরদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু এখানে চপ কিনতে এসেছেন, রীতিমতো চপ কিনছে। সেই চিত্রই আপনারা দেখাচ্ছি, রীতিমতো ছোট ছোট বাচ্চারা এবং এই আজকের কর্মসূচিতে যোগদান করছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উঠছে, কারণ যেটা মূল বিষয় যে সরকার কেন, সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে তারা অভিযোগ করছেন। অপরদিকে তাদের মূল বক্তব্য আমরা দেখতে পাচ্ছি এবছরের বাজেটের ক্ষেত্রে মূল গুরুত্বপূর্ণ বিষয় যে বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এই সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়ে মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই শিক্ষকের অভাবে যখন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কেন চাকরি পাবে না? আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চপ শিল্পে নিয়ে বসরা বসিয়েছি। আমরা দীর্ঘ 5 বছর ধরে বঞ্চিত হয়ে রাস্তায় পড়ে আছি। আমাদেরকে নিয়োগ দিন মুখ্যমন্ত্রী, ভাতার কথা বন্ধ করুন, চাকরির কথা খুলুন, নিয়োগের কথা খুলুন। মুখ্যমন্ত্রী আমরা আর কিচ্ছু চাইছি না, আমরা শুধু নিয়োগ চাইছি, আর কিচ্ছু চাইছি না আপনার কাছে। ইন্টারভিউ আমরা চাইছি, ইন্টারভিউ নোটিশ 26 মাস হয়ে গেল পরীক্ষা হয়েছে, আমরা স্বচ্ছভাবে ওয়ে মারাচ্ছে, টেট পাস করেছি, অথচ বলছে 10 লক্ষ শূন্য পদ আছে, 1 লক্ষ টিচারের শূন্য পদ আছে, অথচ নোটিশ দিচ্ছে না। কেন নোটিশ দেবে না? শুধু প্রতিশ্রুতি মানে প্রতারণা চলবে না। আগামীকাল বাজেট আমরা আশা করব যে আগামীকাল 50,000 শূন্যপদ দিয়ে প্রাথমিকের জন্য বাজেটে পয়সা অ্যালট করা হবে এবং শূন্যপদের নোটিশ ঘোষণা করা হবে। আমাদের এইটুকুই দাবি। দিদি যদি আমাদের জন্য কিছু না করে, কাল দিদি যদি আমাদের জন্য কিছু না করে, এর পরবর্তীকালে আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন করব এবং এরপরে বৃহত্তর আন্দোলনের ডাক দেবো আমরা। আপনারা বলতে দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন এর পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন তারা। যদি মুখ্যমন্ত্রী তাদের আগামীকালের বাজেটে তাদের কথা না ভাবা হয়, মুখ্যমন্ত্রী যদি কিছু না করেন, তাহলে কিন্তু আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, সেই কথাই তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট স্কুলের বাচ্চারা কিন্তু রীতিমতো তাদের কাছ থেকে চপ ইত্যাদি কিনছে। দিদি আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে কিন্তু রাজ্যে এই যে বাণিজ্য সম্মেলনটা হলো, সেখানে বড় বড় শিল্পপতি এলেন। অপরদিকে আমাদের রাজ্যের এই হাল যে যারা যোগ্য, যারা কোয়ালিফাইড, তারা চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। এবং দিদি আমাদের একটা শিক্ষাই দিচ্ছেন যে লেখাপড়া শিখে কোনো লাভ নেই, তোমরা এইসব চপ শিল্প, ঝালমুড়ি বিক্রি করো, এতে অনেক লাভ হবে, তোমরা অল্প দিনে বড়লোক হয়ে যাবে, কিন্তু পড়াশোনা শিখে বেকার। তাই আমরা দিদিকে একটা কথাই বলতে চাই, যদি আমাদের স্বচ্ছ নিয়োগ না করতে পারেন, আমাদের 50,000 শূন্য পদে যদি নিয়োগ করতে না পারেন, স্কুল কলেজ সব বন্ধ করে দিন। আমরা এইসব নিয়ে আমরা থাকবো। আমাদের আর দরকার নেই পড়াশোনা শেখার, আমাদের স্বপ্নগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কারণ দিদি ডবের চপ দিতে পারে। নিয়োগ কেন, মিথ্যে নিয়োগের প্রতিশ্রুতি কেন দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আবারও প্রশ্ন উঠছে। যখন রাজ্যে নিয়োগের ব্যবস্থা নেই, তাহলে কেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু ধপের চপ এই কথাটাও ব্যবহার করা হলো। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। 5 বছর পর পরীক্ষা, 7 বছর ধরে গুনছে দিন, সরকারের নেই নজর। 5 বছর ধরে is maintained and protected by the West Bengal government, অর্থাৎ RTI Act 2009 এবং RTI এবং RTI যে এবং
আর্টিকেল 21 যে অ্যাক্ট আছে, আমাদের আর্টিকেল আছে, সেই অ্যাক্টটাকে এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কবর দিয়েছে, এটাই বলতে চাইছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্পষ্ট বলছেন যে আর্টিকেল 21A এবং আর্টিকেল যেটা ওই যে 2009 যেখানে বলা হচ্ছে সর্বশিক্ষার কথা, সেটা কিন্তু রীতিমতো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কবর দিয়েছেন। তাই তারা এই RIP লিখেছে এবং সেমিট্রি বানিয়ে। এটা দুর্ভাগ্যের, এটা লজ্জার। আমরা চাইছি অবিলম্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে। করতে চা শিল্প, চপ শিল্প তো নাকি বেশি পয়সা। আমি আপনার কাছে এটা অনুরোধ করছি, আপনি আসুন, আমরা চপ ভাজবো, আমাদের হাত থেকে চপ আপনি কিনে খাবেন। তাদের জন্য টাকা অ্যালট করা হোক, এই ধরনের বক্তব্য। দিদি এবার নিয়োগ দিন, দিদি এবার নিয়োগ দিন। আবারও একই কথা হচ্ছে, দিল্লি থেকে শিক্ষা নিন, দিদি এবার নিয়োগ দিন। সম্পদে ভরপুর একটা ভারতবর্ষের অন্যতম রাজ্য, আমাদের মেধা আছে, মানব সম্পদে আমরা উন্নয়ন, কিন্তু তারপরেও আমাদের সঠিকভাবে ইউটিলাইজ করছে না এই গভর্নমেন্ট। আমরা সঠিকভাবে টেট পাস করার পরেও 2022 সালে টেট পাস করার পরেও আজকে দীর্ঘদিন 2-3 বছর ধরে বসে আছি। আমাদের একটাই ডিমান্ড, কালকে বাজেটে যেন 50,000 প্রাথমিকের শূন্য পদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এটা আমরা 2022-এর প্রাইমারি টেট পাস, আমরা প্রাথমিক স্কুলে নিয়োগ পেতে চাই। আজকে আমরা ধর্নায় বসেছি, এটা প্রথম ধর্না নয়, পরপর অনেকগুলো ধর্না করে এসেছি। আজকে আমাদের ধর্নায় উপস্থিত হয়েছেন অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের 3 জন শিক্ষক, 3 জন স্যার এবং ম্যাম এসেছেন। তারা আমাদের অবস্থানে আমাদের পাশে থাকার বার্তা নিয়ে এসেছেন। আমি